মেসিকে কেন্দ্র করে আজকের যে চূড়ান্ত অব্যবস্থা, এই অব্যবস্থার দায় সার্বিকভাবে আয়োজক সংস্থা। যে আয়োজক সংস্থা আজকে এটার আয়োজন করেছিল তাদের এই অব্যবস্থার দায় নিতে হবে। এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন মাত্র। এখন দেখুন, রাজ্য সরকার এই জাতীয় প্রোগ্রামের অনুমোদন তো দেবেই, যদি অনুমোদন না দিত তাহলে বাংলা বিরোধী বিজেপি তারা আবার এটাকে নিয়ে রাজনীতি করতেন। আজকে আমরা এই যুবভারতীতে দেখলাম যে গেরুয়া পতাকা ধারণ করে বিজেপির লোকেরা তারা সেখানে গন্ডগোল পাকানোর একটা চেষ্টা করেছে। দেখুন, বিজেপির স্বভাবই হচ্ছে জায়গায় জায়গায় গন্ডগোল করো। নবান্ন অভিযানের সময় আমরা দেখেছি এরা দুষ্কৃতীদের নিয়ে ঘোরে, বিভিন্ন জায়গায় লোক খেপিয়ে গন্ডগোল তৈরি করে সারা দেশে বাংলার বদনাম করো। সেই বদনাম করবার জন্য বিজেপির একটা ষড়যন্ত্র এর মধ্যে রয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি 3 সদস্যের কমিটি গঠন করেছেন, যাতে গোটা ঘটনাটা তদন্ত হবে এবং সামনে আসবে পুরো বিষয়টা। গোটা বিষয়টা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সামাজিক মাধ্যমে তার বক্তব্য জানিয়েছেন। কিন্তু আমরা বারবার বলছি যে বিজেপি গেরুয়া পতাকা নিয়ে মেসির ফ্যানেরা কি করছিল? যারা মেসির ফ্যান, কেউ মেসির ছবি হাতে নিয়ে যেতে পারে, কেউ মেসির জার্সি হাতে নিয়ে যেতে পারে, জার্সি পরে যেতে পারে, কিন্তু গেরুয়া পতাকা নিয়ে যুবভারতী স্টেডিয়ামের ভেতরে অশান্তি পাকানোর চক্রান্ত সেটা কিন্তু এই বাংলা বিরোধী বিজেপিরাই করেছে। আজকের এরকম একটা দিনে এই বিষয়টা নিয়ে রাজনীতিকরণ করে আসলে বাংলার বদনাম করতে চাইছে বিজেপি। এটা থেকে আবার পরিষ্কার হয়ে যায় বিজেপি আদ্যপান্ত একটি বাংলা বিরোধী দল।